পশ্চিমবঙ্গে অস্ত্র লাইসেন্স বা আর্ম লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াটি একটি কঠোর এবং বহুস্তরীয় পদ্ধতি, যা ভারত সরকারের দ্য আর্মস অ্যাক্ট 1959 এবং দ্য আর্মস রুল 2016 দ্বারা নিয়ন্ত্রিত হয়। লাইসেন্স দেওয়া হবে কিনা তা সম্পূর্ণভাবে লাইসেন্সিং অথরিটির ওপর নির্ভর করে। লাইসেন্সিং অথরিটি বলতে সাধারণত জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারকে বোঝানো হয়। এখন আমরা এই লাইসেন্সের বিষয়ে আলোচনা করব। অস্ত্র লাইসেন্স সাধারণত সেলফ ডিফেন্স বা নির্দিষ্ট কিছু খেলা বা স্পোর্টসের উদ্দেশ্যে দেওয়া হয়। লাইসেন্সের প্রকারভেদ অনুযায়ী আবেদনের ফর্মও বিভিন্ন রকম হয়। ব্যক্তিগত আবেদন বা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে লাইসেন্স অ্যাপ্লিকেশনের নাম্বার হচ্ছে ফর্ম A1। অন্যদিকে কোম্পানি বা সংস্থার ক্ষেত্রে তাদের সম্পত্তি বা সুরক্ষার জন্য ফর্ম A2 ব্যবহার করতে হয়। এবার আপনাদের বলবো আবেদনের যোগ্যতার মূল শর্তাবলী কী কী। যদিও নির্দিষ্ট শর্তাবলী আবেদনকারী এবং পরিস্থিতির ওপর নির্ভর করে, তবে সাধারণভাবে নিচের মানদণ্ডগুলো স্যাটিসফাই করানো খুব জরুরি। প্রথমেই বলবো নাগরিকত্ব। আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। বয়স সীমা অন্ততপক্ষে 21 বছর হতে হবে। এবার বলি আবেদনকারীর মানসিক ও শারীরিক সক্ষমতা সম্পর্কে। আবেদনকারীকে অস্ত্র ব্যবহার এবং সুরক্ষার জন্য শারীরিকভাবে উপযুক্ত এবং মানসিকভাবে সুস্থ হতে হবে। এর জন্য ডাক্তারের দেওয়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফর্ম S3 জমা দিতে হবে। অপরাধের রেকর্ড। আবেদনকারীর বিরুদ্ধে কোনো গুরুতর ফৌজদারি মামলা বা অপরাধের রেকর্ড থাকা চলবে না। স্থানীয় থানায় পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হবে। দেখুন, লাইসেন্স পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই যুক্তিযুক্ত কারণ প্রদর্শন করতে হবে, অর্থাৎ তার জীবন বা সম্পত্তির গুরুতর ঝুঁকির প্রমাণ দিতে হবে, যার জন্য অস্ত্র রাখা আবশ্যক। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে রয়েছে, যেমন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন। কোনো ক্ষেত্রে আবেদনকারীকে টানা 3 বছর ধরে নিয়মিত আয়কর দিতে হবে এবং আয়ের একটি ন্যূনতম সীমা থাকতে পারে, তবে বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে এই নিয়মের পরিবর্তনও দেখা যায়। এছাড়াও অস্ত্রের নিরাপদ ব্যবহার এবং মজুত অর্থাৎ সেফ ইউজ অ্যান্ড স্টোরেজ এই বিষয়টিকে নিশ্চিত করতে হবে। আবেদনকারী অস্ত্র কিভাবে নিরাপদে ব্যবহার করবেন এবং মজুত করবেন সে বিষয়ে প্রতিজ্ঞাপত্র আন্ডারটেকিং ফর্ম S2 জমা করতে হবে। এবার আপনাদের বলি আবেদনের প্রক্রিয়া কী। অস্ত্র লাইসেন্সের জন্য আবেদন সাধারণত নিম্নলিখিত পদ্ধতি অনুযায়ী করা হয়। প্রথমেই বলবো আবেদনপত্র জমা দেওয়া। আবেদনকারীকে নির্ধারিত ফর্মে অর্থাৎ ফর্ম A1 বা ফর্ম A2-তে আবেদন করতে হবে। এই ফর্মটি সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারেটের অফিসে জমা দিতে হবে। বর্তমানে ভারত সরকার একটি জাতীয় ডেটাবেস NDAL অর্থাৎ ন্যাশনাল ডেটাবেস ফর আর্মস লাইসেন্স তৈরি করেছে, তাই অনেক ক্ষেত্রে অনলাইন পোর্টালের মাধ্যমেও আবেদন বা নিবন্ধীকরণের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে বলবো আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথিগুলির কপি জমা দিতে হবে। পরিচয়পত্রের মধ্যে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার ID কার্ড জমা করতে হয়। ঠিকানার প্রমাণ হিসেবে আধার কার্ড, ইলেকট্রিসিটি বিল বা রেশন কার্ড জমা করতে হয়। এছাড়াও জন্ম তারিখের প্রমাণপত্র, 4টি পাসপোর্ট সাইজের ফটো, ফর্ম S3 মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং ফর্ম S2 অর্থাৎ অস্ত্রের নিরাপদ ব্যবহার এবং মজুদের আন্ডারটেকিং আপনাকে জমা করতে হয়। এছাড়াও ট্যাক্স রিটার্ন বা
আয়কর সংক্রান্ত প্রমাণপত্র জমা করতে হয়। আর যদি প্রয়োজনীয়তা অনুভব করে তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ আপনাকে গুরুত্বপূর্ণ ঝুঁকির প্রমাণ বা জাতীয়তা ও বাসস্থানের প্রমাণপত্র জমা দিতে বলতে পারে। এবার বলি পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে। আবেদনপত্র জমা হওয়ার পর লাইসেন্সিং কর্তৃপক্ষ আবেদনকারীকে স্থানীয় থানার মাধ্যমে তার পূর্ববর্তী রেকর্ড, আচরণ, জীবনযাত্রার মান এবং অস্ত্র রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত তদন্ত রিপোর্ট জমা করতে বলবেন। এই তদন্তে আবেদনকারীর দেওয়া তথ্য এবং তার প্রতি হুমকির বিষয়টি যাচাই করা হয়। এরপরে যেটি করা হয় সেটি হলো কর্তৃপক্ষের দ্বারা মূল্যায়ন ও সিদ্ধান্ত। পুলিশ রিপোর্ট পাওয়ার পর লাইসেন্সিং কর্তৃপক্ষ সমস্ত নথি, রিপোর্ট এবং আবেদনকারীর বক্তব্য ক্ষেত্রবিশেষে ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করেন। এই মূল্যায়ন শেষে কর্তৃপক্ষ লাইসেন্স গ্রান্ট করেন বা লাইসেন্স রিজেক্টও করতে পারেন। এই বিষয়ে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। যদি লাইসেন্স মঞ্জুর করা হয় তবে আবেদনকারীকে NDAL ডেটা ইনপুট ফর্ম পূরণ করতে হবে। এই তথ্য জাতীয় ডেটাবেসে আপলোড করা হয় এবং আবেদনকারীর জন্য একটি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ UIN তৈরি হয়। এই UIN নম্বরটি লাইসেন্সে অন্তর্ভুক্ত করা হয়। অস্ত্র লাইসেন্স একটি বিশেষ সুবিধা, তবে কোনো অধিকার নয়। তাই লাইসেন্স পাওয়ার সম্ভাবনা নির্ভর করে আবেদনকারী ও তার জীবন বা সম্পত্তি ঝুঁকির বিষয়টিকে কেন্দ্র করে। আপনি যদি আর্মস লাইসেন্স নিতে চান তাহলে আপনার সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট অফিস অথবা পুলিশ কমিশনারেটের আর্মস লাইসেন্স বিভাগে যোগাযোগ করুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।